কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কি না? সেদিন আর রবে না অন্যায় জুলুম বিচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فقد غوى. عما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহু আকবার। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح
والسن بالسن والجروح قصاص. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محبت الشهد جرشد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. সৃষ্টি জাগে না করিলে কিছুই না হতো এ ধরায়। এসো সবাই পাঠাই দরুদ সেই নবীজির রওজায়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু sallallahu alayhi wa sallam. balagha al-ula bi kamalihi kashafa ad-duja bi jamalihi hasunat jami'u afsarihi sallu alayhi wa alihi. মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেন সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না বলে মসজিদের ওই পালকি আয়না দুলা দেন সাজায়া তারে জনমের লাগিয়া। যেই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা কুবাইলা রে করি। যেই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা কুবাইলা রে করি। আজকে তুমি যাবে চলে
মসজিদের ওই পালকি আয়না ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব বাইরা দুনিয়ায় আসিয়া হয় কি না ভাই ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব বাইরা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই দিবে সেই ছেলেরাই দিবে গোছল মশারি টানায়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর পশ্চিম সহতল কেরামতিয়া জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ সমাপনী সম্মানিত সদরে জলসা সভাপতি উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাসিবুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের মধ্যমণি সবার প্রিয় শিরিন কণ্ঠস্বর জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি ইসলামিক সঙ্গীত শিল্পী আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মুঈন খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আল্লাহ তাআলা হযরত কে সহি সালামতে আমাদের মাঝে পৌঁছার তৌফিক দান করুন বলে আমিন হুজুরে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করুন বলে আমিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেদিকে যাব ইনশাআল্লাহ তো মাহফিল আমি এই মসজিদের জুমার দায়িত্বে রয়েছি গুনাহগার মাহফিলের আয়োজন যে সময় থেকে করা হচ্ছিল আমার যখন থেকেই তারা এই কথাটা উপস্থাপিত করেছেন মসজিদে এরপরে এরপরে দিনের পর দিন যাচ্ছে আর মাহফিলের ব্যাপারগুলো আমরা অল্প অল্প করে এগিয়ে নিয়েছি তো আমাদের প্রথম থেকেই একটা কথা ছিল যেটা হলো মাহফিল আমরা দেব
আমাদের সবার উদ্দেশ্যটা আগে সঠিক করে নেই। সেটা কি? আমরা যেন লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি আর খুশির জন্য আমরা মাহফিল আয়োজন করতে পারি। সবাই একমত ইনশাআল্লাহ। সেভাবে আমরা আগিয়েছি মাহফিলের দিকে। বলতে বলতে আজকে রাত পর্যন্ত, রাত মধ্যবর্তী রাত হয়তো বা মাহফিল শেষ হয়ে যাবে। এত সুন্দর আয়োজন, এত কষ্টের আয়োজন, 1-1.5 মাস পর্যন্ত কষ্ট করে এই যে জালিসুর রহমান সাজিয়েছি, জান্নাতের বাগান সাজিয়েছি। এই জান্নাতের বাগানে আপনারা এলাকাবাসী বিভিন্ন ভাবে আমাদের সাথে সহযোগী হয়েছেন। যে সমস্ত যুবক এবং পুরুষ বারেক ভাইরা শরীক হয়েছেন বা অন্যায় উপস্থিতি হয়েও আমরা বলেছিলাম শরীক হওয়ার জন্য, তো এখনো যারা বাড়িতে বসে আছি, আপনারা নিজেরা, আমরা এলাকাবাসী নিজেরাই যদি এখনো দূরে থাকি, দূরের মানুষ কখন আসবে, কয়জন আসবে, ঠিক কিনা বলে? এজন্য সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদেরকে এই এত কষ্টকে সার্থক করার জন্য আমরা কেউ যেন বাড়িতে বসে না থাকি। মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ঘরে যারা পুরুষ মানুষ রয়েছে, শক্তি সামর্থ্যবান রয়েছে, তাদেরকে জান্নাতের বাগানে প্রবেশ করার জন্য অতি শীঘ্র এই মাহফিল ময়দানে পাঠিয়ে দিন। এ ব্যাপারে আপনাকে যে কথা বলা দরকার, তাকে আপনার ভাই হোক, স্বামী হোক, যে হোক, যাকে যেভাবে ভালো কথা বলে, ভালোর মাধ্যমে আপনি তাদেরকে মাহফিলে আসার জন্য উদ্বুদ্ধ করে দেন। যদি সে এখানে আসি, কিছু কথা শুনে আমল করে এই সওয়াবের ভাগীদার তিনি হবেন, ঠিক কিনা বলেন? মাহফিল প্রতি রাতে রাতে মাহফিল, ঠিক কিনা ভাই? উদ্দেশ্যটা যদি হয় এই মাহফিল আমার জন্য কিছু পাথেয় সংগ্রহ করা, তাহলে এখান থেকে কিছু নিয়ে বাড়ি ফেরা যাবে। আর যদি উদ্দেশ্যটা হয়, শুনলাম, বিবেচনা করলাম, আগামী দিন যাতে সকালবেলা চার দোকানে বসে আমি বিস্তারিত আলোচনা করতে পারি যে কার কণ্ঠটা ভালো ছিল, হ্যাঁ, এজন্য যদি আপনি এসে থাকেন, কণ্ঠ পর্যন্তই আপনি পাবেন, এরপরে বাকি কোনো আমল নিয়ে বাড়ি ফেরা যাবে না। কণ্ঠ শুনবেন না কথা শুনবেন? আমলের নিয়তে শুনবেন না সময় কাটাবেন? আল্লাহ কবুল করুক, বলে আমিন। এজন্য অল্প সময়ের জন্য আমরা বসি। ভাই, দুনিয়ার মধ্যে এই কথাগুলো আমি প্রায় মাহফিলের শুরুতে বলে থাকি, আপনাদেরকে একটু দৃষ্টিগুলো আকর্ষণ করার জন্য আর উদ্দেশ্যগুলোকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য বলেন আর অন্য কাজের জন্য বলেন, আমাদেরকে তিনটা জিনিস দিয়েছেন। একটা হলো আমাদের সময়, আরেকটা আমাদের শক্তি, আর একটা মেধা, ঠিক কিনা ভাই? একটা কি সময়, কি বলেন? একটা সময়। সময় ছাড়া কি আমল করতে পারবে বলেন? কেউ যদি হয়ে 10 সেকেন্ড 5 সেকেন্ড 1 ঘন্টা 2 ঘন্টা থেকে পড়ে যায়, কি আমল করতে পারবে? হ্যাঁ, পারবে না। এটা একটা সময়। আল্লাহ তাআলা সময়েরও দাম দিয়েছেন। ওই যে সূরাতুল আসর নাযিল করেছেন, ওই সূরার ভিতরে যে কথাগুলো নিয়েছেন, এই কথাগুলোর গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ঠিক কি না? সময়ের কসম খেয়েছেন। কারণ কসমটা মানুষ কখন খায়? আমরা কোনো কথাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য। স্বাভাবিক বলেছি, বিশ্বাস যায় না, এরপরে গুরুত্ব দেওয়ার জন্য কথাটা সঠিকই যে এটা বোঝানোর জন্য আমরা কিন্তু কসম কেটে থাকি, ঠিক না? আল্লাহ তাআলা সহজভাবে কোরআন আয়াতগুলো নাযিল করে গেলেই সব এনাফ ছিল, যথেষ্ট ছিল। কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালোভাবে আমাদেরকে বোঝানোর জন্য, গুরুত্ব সহকারে বোঝানোর জন্য, আমরা যেন গুরুত্ব দিই, এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম কেটেছেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সময়টাকে কসম খেয়ে বলছেন যে সময়ের দাম আছে। একটা হলো সময়, এরপরে হলো শক্তি। শক্তি যদি না থাকে, আপনি কি মসজিদে আসতে পারবেন? প্যারালাইজ হয়ে গেলে মসজিদে আসতে পারবো ভাই? পারবো না। নেক আমল করার জন্য শক্তিও দরকার আছে না? নাই? আছে। আরেকটা হলো বুদ্ধি, মেধা।
যেই মেধার কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলা। এটা কিসের জন্য? মানুষের মেধার জন্য, শক্তির জন্য। যদি আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে শ্রেষ্ঠত্ব দিতেন তাহলে তো হাতি সবচেয়ে শ্রেষ্ঠ হতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা মেধার জন্য মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওই মেধা যদি আমি সঠিক পথে ব্যয় করি তাহলে আল্লাহ বলেন তুমি হবে মুসলমান। আর যদি মুসলমানের ঘরে জন্ম নিয়েও তোমার মেধাকে সঠিকভাবে ব্যয় না করো তাহলে তোমার মতো মূর্খ আর পথভ্রষ্ট, তোমার মতো বালহুম আদল গাফেল আর কেউ থাকবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়েছে। ভালো কাজ করার জন্য আপনাকে তিনটা জিনিস লাগবে: সময়, শক্তি, মেধা। আর যদি কেউ চুরি করে তার জন্য এই তিনটা জিনিস, ঠিক কিনা বলেন? সময়, শক্তি, মেধা। চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি না পড়ে, বলে কিনা বলেন? বড় বিদ্যা যদি ধরা না পড়ে তো মেধাটাকে সঠিক পথে কাটানো। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা যখন দিবেন তখন কিন্তু আল্লাহ তাআলা এটা ফেরেশতাদের মাঝে আলাপ করেছেন। ফেরেশতাদের মাঝে আলাপ করার সময় আল্লাহ তাআলা যে কথাটা বলতেছিলেন এটা আল্লাহ তাআলা হাজার বছর পরে কোরআন কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের সাথে আমি যে পরামর্শ করছিলাম আজকে না সেটা কোরআন নাজিলের দিন নয়, কোরআন নাজিলের হাজার হাজার বছর আগে মানুষ বানাবো এটা আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছিলাম। বলছিলাম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ায় মানুষ পাঠাতে চাই, খলিফা পাঠাইতে চাই, আমার প্রতিনিধি পাঠাইতে চাই। বলো বলো তোমরা এই ব্যাপারে কি মতামত দিতেছ? ফেরেশতারা বলে قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء الله أكبر ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر ফেরেশতারা বলতেছিল আল্লাহ মানুষ বানাবা কিসের জন্য, কি কাজ? তারা তো দুনিয়ায় গিয়া বাড়াবাড়ি কাটাকাটি হারাহারি করবে, মানুষ বানানোর দরকার নাই, হিংসা ফাসাদ করবে। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কি বলে? এজন্য যখন মানুষেরা দিনী মাজমা করে, মজলিস করে, জলসা করে
তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা না বলছিলে আমারে মানবে না, ভালো কাজ করবে না, ওই যে তাকায় দেখো ভালো কাজ করতেছে। এই পর্যন্ত আপনারা ইতিপূর্বে অনেক ওয়াজ শুনছেন, ঠিক কি না বলেন? একই ওয়াজ করেন, কত শুনছি, কিন্তু না, দুইটা কথা বলার জন্য নিয়ে আসছে। ফেরেশতা ওই সময় আরো দুইটা কথা বলছিল। কি? আল্লাহ, বুঝলাম আপনি মানুষ বানাবেন, খলিফা বানাবেন, দুনিয়ায় পাঠাবেন, তাদের কাজ কি? খলিফা যে বানাবেন তাদের কাজটা কি? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, খলিফা হওয়ার পরে, মানুষ বানানোর পরে তারা যে কাজগুলো তুমি বাতলায় দেবা, সেই কাজগুলো তারা যখন করবে, এরপরে তুমি তাদেরকে কি দিবা? কয়টা প্রশ্ন? দুটো প্রশ্ন। একটা হলো মানুষ কিসের জন্য বানাইবা, আরেকটা হলো তারে যে উদ্দেশ্য তুমি বানাইবা, সেই উদ্দেশ্য সে যদি হাসিল করে তাহলে তুমি তারে কি দিবা? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানাবো আমার ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তাদেরকে আমার ইবাদতের জন্য বানাবো। প্রথম কথার জবাবে ফেরেশতারা বলেন, যদি তোমার ইবাদতের জন্যই বানাও তাহলে আমরাও তো তোমার ইবাদতই করি, ঠিক কি না বলেন? ফেরেশতারা কি করে? আল্লাহ তাআলা ইবাদত করে, আর কারো ইবাদত করে না, কারণ তারা আর কিছু বুঝে না, ঠিক কি না? আর কিছু করাটা বুঝে না। দুই নম্বর প্রশ্ন, যে যদি মানুষকে ইবাদতের জন্যই বানাও, ইবাদত তো আমরাই করি, মানুষ বানানোর কি দরকার? দুই নম্বর প্রশ্ন উত্তর, যদি ইবাদতের মাধ্যমে তুমি তাকে শ্রেষ্ঠত্ব দাও, তাহলে আমরাও তো ইবাদত করি। কারা বলতেছেন? ফেরেশতারা। মাশাআল্লাহ, আপনাদের খেয়াল আছে। যদি ইবাদতের মাধ্যমেই তাদেরকে, মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দাও, তাহলে সেই ইবাদত তো আমরাও করি, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দাও না কেন? কথায় যুক্তি আছে না নাই? রেখে দিয়ে পর্যন্ত ভাঙ্গায় না দেই, ভালো লাগবে? ভালো লাগবে না, তাই না? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাবো ঠিকই, হ্যাঁ, কিন্তু তাদেরকে আমি বহু রিপু দিয়া দেব, রিপু দিয়া দেব, ঠিক কি না? ফেরেশতারে শোনো, মানুষ বানায়া দুনিয়ায় শুধু পাঠায়া ক্ষান্ত হইব না, আমি আল্লাহ তাআলা তাদেরকে রিপু দিয়া দেব, ভালো মন্দের বুঝ দিয়া দিব, আমি আল্লাহ তাআলা তাদেরকে মজা দিয়া দিব, মজার বুঝ দিয়া দিব, তাদেরকে অনেক লোভ দিয়ে দিব। মনে রেখো ফেরেশতারা, যে মানুষগুলো দুনিয়ার বুকে গিয়া আমার ইবাদত করা শুরু করে দিবে, এরপরে তার সামনে হাজারো লোক চলে আসবে, হাজারো সামনে তাদের অনেক মায়া মহব্বত চলে আসবে, কিন্তু যে মানুষগুলো দুনিয়ার এই লোকগুলোকে উপেক্ষা কইরা, দুনিয়ার সকল মায়া মহব্বতকে উপেক্ষা কইরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে, আমি শুধু ওই মানুষগুলোর এই শ্রেষ্ঠত্ব দিব। সুবহানাল্লাহ। এ ব্যাপারে একটা মিসাল, একটা উদাহরণ নিয়ে আসা হয়েছিল। বলা হয় 5 বছরের একটা শিশু, কয় বছর? 5 বছর। এই একটা শিশুকে সারা রাত একটা যুবতী মেয়ের সাথে ঘুম পড়ায় রাখছে। যারা বুঝমান আছেন, বাচ্চারা বুঝবে না, একটা যুবতী মেয়ের সাথে, 18 বছরের একটা মেয়ের সাথে একটা 5 বছরের শিশুকে সারা রাত এক বিছানায় ঘুম পড়ায় রাখছেন, একটা রুমের ভিতরে নির্জনে। সকালবেলা
এমন কোন আলামত মিলে নাই যে এই ছেলেটা মেয়েটার সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছে। আপনি কি এই 5 বছরের ছেলেটা যে এই কাজটা করে নাই বিধায় তাকে কোনো পুরস্কার দিবেন? পুরস্কৃত করবেন? করব না, তাই না? পক্ষান্তরে 25 বছরের একটা ছেলের সাথে 18 বছরের একটা মেয়েকে যদি সারা রাত ঘুম পাড়ায় রাখে, সকালবেলা যদি প্রমাণ পাওয়া যায় সারা রাত তারা রুমের মধ্যে ছিল ঠিকই, নির্জনতা পেয়েছিল ঠিকই, কিন্তু তারা কোনো গুনাহে লিপ্ত হয় নাই, আপনি কি এই 25 বছরের যুবকটাকে পুরস্কৃত করবেন কিনা? অবশ্যই করবেন। কেন করবেন? কারণ সে এত সুন্দর সুযোগ পেয়েও সে এমন একটা কাজ করে নাই, এমন একটা কাজের মজা সে বুঝে, এই কাজটা কেমনে করতে হয়, কতটা মজা কতটা আনন্দ সে বুঝে, তারপরেও সে করে নাই, নিজেকে কন্ট্রোল করেছে আল্লাহর ভয়ে। এজন্য আমরাও কিন্তু এই ছেলেটাকে পুরস্কৃত করব। আর যখন 5 বছরের ছেলেটা করে নাই, ও কি বুঝে না, তো বুঝেই না করবেটা কি, এজন্য তাকে পুরস্কৃত করব না। আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে এই কথার জবাবটা এমনি ভাবে দিয়েছিলেন যে তোমরা কেন ইবাদত করেও শ্রেষ্ঠত্ব পাইবা না? কারণ হলো তোমরা তো গুনাহের মজাই বুঝো না, তোমরা তো গুনাহের মজাই বুঝো না, তোমরা গুনাহই বা কিভাবে করবা? আর এজন্যই তো তোমরা ইবাদত করো ঠিকই, সারা রাত ঘুমিয়ে থাকো ঠিকই, কিন্তু মজা না বোঝার কারণে তুমি তো এটা করো নাই। বাচ্চাটা মজা না বোঝার কারণে এই কাজে লিপ্ত হয় না, এজন্য পুরস্কার পায় নাই। ফেরেশতাদের ভিতরে শুধু ভালো বুঝ একটাই বুঝ, ওই যে রিপুটা, ওই যে বুঝটা, মজার বুঝটা, এটা ওর মধ্যে নাই বিধায় ও খারাপ তো এমনিতেই করতে পারে না, ওর আবার পুরস্কার কিসের? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়, যদি সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে ইনশাআল্লাহ, রেডি হন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বুকে আমি মানুষ পাঠাবো, খলিফা পাঠাবো, আর তাদের আমলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিব। যে মানুষগুলোর সামনে লোক চলে আসবে, মজা চলে আসবে, কিন্তু যদি আমি আল্লাহ তাআলার ভয়ে সব গুনাহের থেকে নিজের কন্ট্রোল করতে পারি। সামনে গুনাহ চলে আসছে, চাচাতো বোন চাচাতো ভাইয়ের কাছে টাকা নিয়ে গেছে, গুনাহ চলে আসছে, বলছে যদি সময় মতো টাকা না দিতে পারো আমার সাথে কিন্তু জেনায় লিপ্ত হতে হবে। সময়টাও চলে আসছে, টাকা দিতে পারে নাই, ওয়াদা মতো নির্জন ঘরে চলে গেছে, গুনাহে লিপ্ত হয়ে যাবে। এমন সময় চাচাতো বোন ডাক দিয়ে বলে ইত্তাকুল্লাহ, ভাই আল্লাহ তাআলার কি ভয় করা যায় না? সুবহানাল্লাহ। যখন এটা বলছে চাচাতো ভাই সাথে সাথে এমন সুযোগ পেও গুনাহের থেকে লিপ্ত না হইয়া দাঁড়ায়া কাপড় পরা দৌড়ে চলে গেছে, গুনাহে লিপ্ত হয় নাই। আল্লাহ তাআলা তাকায় দেখছেন বান্দা এমন গুনাহের থেকে বেঁচে গেছে। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, বলছিলা গুনাহ করবে, কিন্তু তাকায় দেখো এমন সুযোগ পায়াও আমার বান্দা গুনাহে লিপ্ত হয় নাই। তুমি মনে রেখো এমন সুযোগ পায়া কিয়ামত পর্যন্ত যে বান্দা বান্দি গুনাহে লিপ্ত হবে না, আমি ওই মানুষগুলোর এই শ্রেষ্ঠত্ব দিব। সুবহানাল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব কিসের দ্বারা দিবেন ভাই? আমলের দ্বারা। বলেন কিসের দ্বারা? আমলের দ্বারা। সে আমল করতে রাজি আছে ইনশাআল্লাহ? আমল করতে গিয়ে যদি বাধা আসে, আমল করতে গিয়ে যদি দুনিয়াবি বাধা আসে, উপেক্ষা করব। আমল করতে গিয়ে যদি শয়তানের কোনো বাধা আসে অন্তরের ভিতরে, উপেক্ষা করব। সমস্ত বাধাকে উপেক্ষা করে হযরত আলীর মতো, ওমরের মতো প্রত্যেকটা কাজকে সামনে এগিয়ে নিয়ে যাব, আর আল্লাহ তাআলাকে খুশি করে কবরে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। আমিন। এখন আমলটা কি করবে? আমলটা কি সেটা জানতে হবে না? সেটা জানতে হবে। এজন্যই তো আমাদের এই মাহফিলের আয়োজন, ঠিক কি না ভাই? ঠিক।
এই আমলগুলো জানার জন্য তো উপস্থিত হয়েছি, ঠিক কি না ভাই? আল্লাহর কাছে মনে মনে দোয়া করো, আল্লাহ কিছু কথা হুজুরদের জবান থেকে বের করে দাও, যেটা শুনে কলিজাটা যেন ভুলে যায়, কালকে থেকেই যেন নামাজ পড়ার মতো মনটা তৈরি হয়ে যায়। আমিন বলেন। তো যে কথা বলতেছিলাম, তো ফেরেশতাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দিবে না? কারণ ওরা, ওদের ভিতরে রিপু নাই, শুধু একটাই বুঝে। আর আমাকে শ্রেষ্ঠত্ব দিবে, আমি সব বুঝি, বুঝাও না বোঝার ভান করলে আল্লাহ দেখে না? আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলেন ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون الله أكبر दुनिया জালিমেরা শুনো, যারা জুলুম করে করে বেড়াও, মনে করো না আমার জুলুমের ব্যাপারে আল্লাহ বুঝি জানে না। তোমরা যা করো না কেন, আমি আল্লাহ কিন্তু সব ব্যাপারে অবগত আছি, ঠিক না বলে? আল্লাহ তাআলার নজর থেকে এড়ানো কারো পক্ষে সম্ভব নয়। বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় তাহলে আপনি কোথায় গিয়ে গোনা করবেন? ও ভাই, যদি এটা বিশ্বাস হয়, কোন জায়গায় গিয়ে গুনাহ করবেন আর কবে থেকে আপনি নামাজ পড়বেন? আল্লাহ তো দেখে ফেলতেছে। মানুষগুলো কিয়ামতের দিন ওয়াইদাল কুবুর বু'সিরাত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কবরগুলো খুলে দিবে। এক একটা করে করে মানুষগুলো কিয়ামতের মাঠে উঠানো হবে। কিসের জন্য উঠানো হবে আল্লাহ গোপন রাখেন। আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমি কিন্তু সেদিন তোমাদেরকে মৃত্যুর আগে যে আমলটা পাঠিয়ে দিছো সেই ব্যাপারে তোমাদেরকে জানাবো। আর মৃত্যুর পরে দুনিয়ায় যে কাজগুলো রেখে গেছিলাম, যদি সেটা হয় সাদাকায়ে জারিয়া, তোমার নেকি চলতেছিল, সেটাও আমল নামায় জমা হয়েছে, সেটাও জানাবো। আর যদি হয় গুনাহে জারিয়া, গুনাহের কাজ রেখে গেছিলাম, সেটার ব্যাপারেও তোমাকে জানাবো। আল্লাহ সব ব্যাপারে জানাবেন। যদি এটা আল্লাহ জানায়া দিয়া থাকেন, তাহলে আমাদের কি বাঁচার উপায় আছে ভাই? সব অবগত আছেন আল্লাহ তাআলা, বাঁচার উপায় নাই। এজন্য নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে নিজের আমলগুলো সঠিকভাবে করা, ঠিক না? কোনো বাঁচার উপায় নাই। কিভাবে বাঁচবেন? সব জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে অবলম্বন করতেছে। যখন কোনো মানুষ অন্যায় করে, তখন মানুষেরা এক একজনের উপরে গিয়ে এটা বর্তায়, এক একজনকে দোষারোপ করতে থাকে। যখন কোনো সন্তান অপরাধ করে, তখন মানুষেরা তার বাবাকে দোষারোপ করতে থাকে, ঠিক কিনা বলেন? মাকে দোষারোপ করতে থাকে। কেমন বাবা মায়ের সন্তান বলেই ফেলে, যদিও তারা খারাপ না হয়, তারপরও বলে। অনেক সময় খারাপটাই বেশি হয়। সন্তানটা যদি ভালো হয়, তখনও কিন্তু বলে ছেলেটা এত ভালো, না জানি মা বাবা কত আমলদার, ঠিক কিনা? সন্তান যদি খারাপ হয়, মাঝে মাঝে হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর ছেলেটা এত দুষ্টামি করে, হ্যাঁ, কথাই শোনে না। বড় যদি ছেলে হয়, হুজুর ছেলেটার জন্য দোয়া করে দেন, মোটে কথা শোনে না, মা বাবার খেয়াল রাখে না, হুজুর কি যে করবো দোয়া করে দেন। একবার তো এমন একটা ছেলে নিয়ে চলে আসছেন, সন্তানের ব্যাপারে যখন বাবা বিচার দিতেছেন হুজুরের কাছে, সন্তান বলতেছেন, হুজুর এজন্য আমার বাবা দায়ী। কেন? বলে আমার বাবার উপরে 3টা দায়িত্ব ছিল, আমার জন্য একটা দায়িত্ব পালন করে নাই। একটা হলো সন্তান জন্ম নিলে সুন্দর নাম রাখা, এরপরে হলো তাকে দ্বীন শিক্ষা দেওয়া এবং দ্বীনের পথে চলতে পারে এই পরিবেশ তৈরি করা। কিন্তু
সে আমাকে কোনো দায়িত্ব পালন করে নাই। এমনকি আমার মা একটা হলো যে আমাকে একজন, প্রত্যেকটা সন্তানকে একজন নেককার মা উপহার দেওয়া, নেককার মা উপহার দেওয়া, আর তাকে সুন্দর একটা নাম রাখা, আর তাকে দ্বীন শিক্ষা দেওয়া। তিনটা কাজ। বলে আমার বাবা একটা দায়িত্ব পালন করে নাই। আমার মা নর্তকী, সে নাচ গান করে বেড়ায়, নাচ গান শুনে বেড়ায়, নাচ গান করে বেড়ায়, এমন মা এই এলাকায় খুঁজে পাওয়া যাবে? যে মায়ের হাতে মোবাইল আছে সেও তো নাচ গানের মধ্যেই থাকে, ঠিক কিনা বলে? সন্তান গর্ভে সে সময় কাটায় মোবাইল দেখা, সন্তানের উপরে আসর পড়ে কিনা বলেন? আর যদি কোরআন তেলাওয়াত করে সময় কাটায়, সেটার আচরণ পড়বে কিনা বলেন? আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। সন্তানকে দোষারোপ করে লাভ নাই। কোন ভাবে করবেন গড়বেন আপনি চিন্তা করেন, একটা কাজও করে না। এজন্য আমরা যখন কোন সন্তান অপরাধ করে মা বাবাকে দায়ী করি, যখন কোন সন্তান ভালো কাজ করে বাবা বাবাকে প্রশংসা দেই। তো ভাই, এরপরে সমাজ যদি খারাপ হয়, একটা হলো গিয়া সন্তানগুলো যদি খারাপ হয় মা বাবার উপরে, যদি একটা এলাকা, একটা ওয়ার্ড খারাপ হয় তাহলে মেম্বারের উপরে গিয়ে পড়ে। হ্যাঁ, অর্থাৎ রাস্তা নাই, ঘাট নাই, কেউ একজন আসবে, এই এলাকার মেম্বারটাকে সব কি একা খেয়ে ফেলছে? কালকে হুজুর বলছিল না যে টয়লেটও খেয়ে ফেলছে। মেম্বারটাকে, রাস্তাঘাটের কি অবস্থা? যদি পুরা ইউনিয়নটা খারাপ হয় চেয়ারম্যানের উপরে গিয়ে পড়ে, আর যদি দেশটাই খারাপ হয়ে যায় রাজার উপরে গিয়ে পড়ে, ঠিক কিনা বলে? কিন্তু ভাই, যদি কোন মুসলমানের আমলটা খারাপ হয়ে যায়, যদি কোন মুসলমানের আমলটা খারাপ হয়ে যায়, আর মানুষ যদি জানে সে মুসলমানের বংশধর, তাহলে কিন্তু সমাজ আর দেশের মধ্যে থাকে সরাসরি সরকারে দো আলম নবীর উপরে গিয়ে পড়ে, ঠিক না? মুসলমানদের মূল ভিত্তি আমাদের, ইমানদারদের, মুমিনদের পিতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাতির উপরে গিয়ে পড়ে। আপনি একটা সমাজ খারাপ করে এত অন্যায় করেন না, একটা দেশ খারাপ করে এত অন্যায় করেন না। মুসলমান নাম দিয়া গুনাহ করে, অন্যায় করে যতটা অপরাধ করে, ঠিক কিনা বলেন? ও ভাই, যখন আপনি আমি অন্যায় করি, গুনাহ করি, নিজেদের উপরে জুলুম করি, তখন সেটা কিন্তু আর আমাদের মধ্যে থাকে না, সেটা কিন্তু আল্লাহ রাসূল পর্যন্ত চলে যায়, আর সে কষ্ট পেতে থাকে, ঠিক কিনা? এই মাহফিল থেকে, এই জায়গা থেকে আমি দেখতে চাই আজকের পর থেকে আমার কোন আমলের দ্বারা সরকারে দো আলম নবী কষ্ট পাবে না, এমন কে কে তৈরি আছি আল্লাহ তাআলা কে রেখে দেয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবে না। আজকের পর থেকে এমন আমল করবেন, বলেন? এমন আমল যেন আমার দ্বারা না হয়। মুসলমান নাম দিয়েছি, আর এমন আমল হবে যে আমার দ্বারা মানুষগুলো কষ্ট পাবে, এমন আমল দ্বারা, এমন আমল যেন আমার দ্বারা না হয়। যে আমল করার পরে আমার উপরে না, সে কথাটা গিয়ে রাসূলের উপরে পড়বে, এমন আমল যেন আমাদের দ্বারা আর কোনোদিন না হয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ভয় ছিল, এজন্য আপনি আমি সাহাবায়ে কেরামের দিকে যদি ফিরে তাকাই, তাহলে কিছুটা হলেও কলিজায় ভয় আসবে। আল্লাহ রাসূল থেকে সাহাবায়ে কেরাম শিখছেন। সরকারে দো আলম নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। দুনিয়ার মানুষেরা, যদি তোমরা তোমাদের ইজ্জতকে বুলন্দ করতে চাও, তোমাদের ইজ্জতকে যদি বাড়াতে চাও, তাহলে তোমরা তোমাদের ভিতর থেকে একটা জিনিসকে সরায় দাও।
কলিজা দিয়া এই জিনিসটা যদি সইতে পারো, সাথে সাথে আল্লাহ তাআলার প্যারা হয়ে যাইবা। নবী বলেন, হিংসা থেকে দূরে থাকো, হাসাদ থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা তোমায় ধ্বংস করে দিবে। যেমন আগুন যদি শুকনো কাঠ পায়, আগুন যেমন নেকি গুলারে ধ্বংস করে, আগুন যেমন কাঠরে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি হিংসা তোমার সব নেকি গুলোরে জ্বালায় সারখার করে দিবে। হিংসা করা যাবে না, নিজের জায়গা থেকে কখনো কারো দিকে না তাকাই। আমাদের অভ্যাসটা কি? নিজের ভিতরে হাজারো দোষ, কিন্তু কারো দোষ যদি একটু কানে আসে কোনো রকম, ওইটা নিয়ে সারাদিন আছে না নাই? সারাদিন ওটা নিয়ে কে কি করছে, কোন জায়গায় করছে, হ্যাঁ। আর মা বোনরা যদি একসাথে হইয়াই যায়, 2-3 জন, জানেন বুয়া, জানেন আপা, হ্যাঁ, ও বাউস বুঝান, হ্যাঁ, আগে দিনে আয় হায়। এজন্য আল্লাহ রাসূল বলেন, এই কারণে আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখছি। তারা এক জায়গায় হইলে অন্য নারীদের, অন্য লোকদের সমালোচনা করে, গীবত করে থাকে। নাউযুবিল্লাহ। মা বোনরা যদি জাহান্নামে যেতে চায়, তাহলে এই একটা আমলই তাদের জন্য যথেষ্ট। আর যদি জান্নাতে যেতে চায়, এই একটা আমলকে উপেক্ষা করা, এই আমল থেকে দূরে থাকাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কি না? ঠিক। তো যে কথা বলতেছিলাম, আমরা আমল করব, এই আমলের ভিত্তিটা যদি আমাদের দ্বারা হয়ে না ওঠে, কিন্তু আমাদের গোড়া যদি শক্ত হয়, অর্থাৎ আমাদের দেশের খুঁটিটা যদি শক্ত হয়, তাহলে কিন্তু আমাদের জন্য আমল করা সহজ। বুঝেন না এত তাড়াতাড়ি? আমি উদাহরণ দিয়ে বলতেছি। কিছুদিন আগে করোনা আসছিল, জানেন আপনারা? কি অবস্থা হয়েছে, তাই না? ইন্দিরাহাট, এই যে এখান থেকে 5 মিনিট 10 মিনিটের গাড়িতে যেতে, বেরোতে পারছেন না? যদিও যাওয়া লাগছে, সরকার নিয়ম করে দিয়েছে আপনাকে মাস্ক পরতে হবে। কি করতে হবে? মাস্ক পরতে হবে। পুলিশ যখন এটা দেখতো কারো মাস্ক নাই, কয় টাকা জরিমানা? 300 টাকা। মনে নাই আপনাদের? মাস্ক না থাকলে 300 টাকা জরিমানা। সরকার ঘোষণা করে দিয়েছে। ইন্দিরাহাট আসছিল, সরকার ইন্দিরাহাট আসছিল না। কোথায় বসে ঘোষণা দিচ্ছে? ঢাকা বসে। পার্লামেন্ট বা তার যেখানে ওই সময়টায় মন্ত্রিসভা হয়েছে, সেখান থেকে ঘোষণা দিয়ে দিয়েছে, কেউ যদি মাস্ক ছাড়া বের হয়, তাহলে ধরো আর 300 টাকা জরিমানা দেওয়া। আর তার মাস্ক কিনায়া তার টাকা দিয়া, হ্যাঁ, তাকে মাস্ক কিনায়া এরপরে পাঠায় দাও। বলেন সরকার ঢাকা বসে ঘোষণা দিচ্ছে, ইন্দিরাহাটের মানুষ এটা মেনে চলছে কিনা? চলছে। ভাই, আমরা কি তাদেরকে একটু ভিতরে যেতে দেব? একটু রাস্তা করে দিই, বা আমরা একটু ভিতরে ঢুকি? ভাই খেয়াল করি, আমরা কিন্তু মাস্ক পরতে বাধ্য হয়েছি। কেউ? কথাটা কে বলছে? সরকার বলছে। আমি যে আলোচনাটা আসলে করতে চাইছিলাম, সময় কম, হুজুর চলে আসছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সবার চোখের মণি, হ্যাঁ, সবার দিলের আকর্ষণ আমাদের হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মুঈন খান সাহেব। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি আব্দুল মুঈন খান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। উত্তর পশ্চিম শাহদাল কেরামতিয়া জামে মসজিদ জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর অল্প সময়ের মধ্যে স্টেজে চলে আসবেন। এর আগে আমি অল্প কথা বলে শেষ করে দেব। তো মাস্ক পড়েছি, সাধারণ ব্যাপার। কিসের তুলনায়? নামাজের তুলনায়। মাস্ক পরা কি ফরজ? না। নামাজ পড়া ফরজ। আমাদের গোড়া থেকে একটা আওয়াজ এসেছে, মাস্ক পরা বাধ্যতামূলক, করতে হবে, যদি না পড়ে 300 টাকা জরিমানা। আমরা মানছি না? ভাবছি যদি না মানি তাহলে 300 টাকা জরিমানা, এই ভয়ে মেনেছি। কিন্তু আমাদের গোড়ায় যদি এই ঘোষণাটা হতো, যত মুসলমান আছে আজান দিলে কেউ রাস্তাঘাটে চলতে পারবে না, দোকানপাট খুলতে পারবে না, সবাইকে বাধ্যতামূলক মসজিদে ঢুকতে হবে, তাহলে বলেন
এই সময় যদি পুলিশ 4-5 জন পুরো বাজারটা টহল দিত, হ্যাঁ, তাহলে এই বাজারে একজন মানুষ কি নামাজ না পড়ে থাকতে পারত? পারত না। ঘোষণাটা কেন হয় নাই? এই ঘোষণা, এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বা আগে পরে, কেন হয় নাই? কেন হয় নাই? কেন বলবেন না? বলবো উদাহরণ দিয়ে। বলেন। সময় কিন্তু কম। রাজা কাপড় যারা বানায় এদেরকে ডাকছে, কাপড় তৈরি করে মিলের মালিক, কাপড় তৈরি মিলের মালিকদেরকে ডাকছে, আমাকে এমন এক পোশাক বানায় দেবা যেই পোশাকটা কারো নাই, যত টাকা লাগবে এত সুন্দর এক পোশাক বানায় দেবা, এই পোশাকটা কারো নাই, কোনো রাজা বাদশার নাই, এমন এক পোশাক বানায় দেবা। এর আগে এই কথাগুলো বলে বলে অনেককে ডাকছে, বানাইতে পারে নাই, তাদেরকে কতল করে দিচ্ছে। এরপরে একজনকে ডাকছে, সেও মনে করছে আমি যদি বানাই দিতে না পারি তাহলে আমার অবস্থাটাও ওদের মতো হবে, ওদের মতো হবে। কি করলেন? তিনি বললেন ঠিক আছে, অনেক সময় লাগবে, হ্যাঁ দিব সময়, অনেক টাকা লাগবে, হ্যাঁ দিব টাকা, আর আমাকে একটা জায়গা দেওয়া লাগবে নির্জন, কেউ যেন এখানে না আসতে পারে, পুরো চারিপাশ থেকে ব্যারিকেড দেওয়া এবং খুব একেবারে কি বলে ওটাকে, হ্যাঁ সিকিউরিটি দেওয়া লাগবে, এই জায়গায় কেউ প্রবেশ করতে না পারে। বেশ ভালো, ঠিক আছে, আমাকে আজকে 5 লাখ দেন, যাও নিয়ে যাবেন। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, 5 লাখ টাকা নিয়ে 1 মাস 2 মাস যতদিন চলছে টাকা দিয়ে, হ্যাঁ, খাওয়া দাওয়া করে বলছে না কিছু দূর কাজ আগাইছে, আরো কিছু টাকা দরকার, আজকে 10 লাখ দরকার, দিয়ে দিচ্ছে, জামা আমার চাই। এরপরে এরকম করে করে বহুদিন হয়ে গেছে, 2-4 বছর হয়ে গেছে, জামা শেষ হচ্ছে না, রাজা বলতেছেন কি কতদিন আর লাগবে, বলছে এই তো হয়ে যাবে। এরপরে কিছুদিন পরে ঘোষণা দিয়ে দিচ্ছেন আজকে রাজাকে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জামা পরাতে হবে। ভাই কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনেন, কোথায় আছি আমরা? নাম মুসলমান, ঠিক না? নাম কি আমাদের? মুসলমান। আছি কোথায়? মাগরিব ঈশার নামাজে বলতেছিলাম আল্লাহ তাআলা জান্নাত দিবেন মুসলমানকে, স্মল জান্নাত, ছোট জান্নাতটা যাকে দিবেন, জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতটা হবে আসমান আর জমিনের চাইতেও বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এমনি দিয়া দিবেন? এমনি দিয়া দিবেন না, মুসলমান বলে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্ন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান হয়ে মরো না, তাহলে কিন্তু খবর আছে। কি আছে? খবর আছে। মুসলমান হওয়ার জন্য আসছেন, যদি মুসলমান হওয়ার ইচ্ছা থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে কিছু নিয়ে বাড়ি ফিরেন, কারণ মৃত্যুটা কার কখন এসে যায় বলা যায় না, কঠিন অবস্থা, কখন কে কার সামনে দিকে চলে যাবে বলা যায় না। এজন্য মুসলমান হওয়ার চেষ্টা করেন। তো যে কথা বলতেছিলাম, জামা পরানো হবে বাদশাকে, বিশাল আয়োজন, হ্যাঁ, রাজপ্রাসাদ সাজানো হয়েছে, ঘোড়ার সওয়ারিতে করে সুন্দর এক স্বর্ণের বাক্সের ভিতরে জামা নিয়ে আসা হয়েছে। যিনি বানালেন তিনি রাজার সামনে এসে নামছেন, খুব দাপট, এই সব সামনে থেকে যাও, সবাই সরে গেছে, রাজা এখানে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে বলতেছেন রাজা মশাই, জামা যেটা বানিয়েছি এত দামি জামা আর এত পবিত্র জামা, দামি এবং পবিত্র, এই জামাটা শুধু তারাই দেখতে পারবে যাদের জন্ম ঠিক আছে, যাদের জন্ম ঠিক আছে শুধু তারাই চোখে দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। যারা উপস্থিত, জন্ম ঠিক বেঠিক সবাই বলতে পারবে না, মা বলতে পারবে। যারা উপস্থিত
তাকায় রয়েছে, কথাগুলো সবাই শুনছে। এখন জামা বের করা হবে, পড়ানো হবে, শরীরের বাক্সটা খোলা হচ্ছে, খুব বাক্স বের করে এখন রাজাকে পড়ায় দেওয়া হচ্ছে, কিছু নাই। আস্তে করে ধরতেছে, রাজাকে বলতেছে একটু মাথা নোয়ার, পড়ায় দিচ্ছে। কেউ কোনো কথা বলতেছে না। কেন? যদি কথা বলি যে আমি তো দেখি না। অবস্থা খারাপ। সবাই বলতেছে মাশাআল্লাহ, বাবা থ্যাংক ইউ, ওকে, যে যেভাবে পারছে। রাজা কি বলতে পারতেছে যে আমার কাছে যাওয়া নাই? রাজাও কিছু বলতে পারতেছে। জামা পড়াইতেছে, এই হাত দেন, হাতা পড়াইছে, এই হাত দেন। এখন জামা একটা পড়াই দিছে, এখন শরীরের জামাটা খোলা রাখবে, নিজ দিয়ে আস্তে খুলে দিছে। এখন পাজামা পড়াইবে, পোশাক তো পুরাটাই পড়াইবে। এখন পাজামা পড়াইবে, পাজামা আগেরটা খোলা রাখবে, খুলে দিছে। হ্যাঁ, এরপরে আস্তে করে পাও দেন, পাও দিচ্ছে, দুই পাও আস্তে পড়াই দিছে। কেমন হয়েছে না? না বলবে না, বলা যাবে, খুব সুন্দর না, ওকে দাদা বসছে। সবাই দেখতেছে তাকাইয়া, কিন্তু কেউ কিছু বলার সাহস নাই। এখন রাজার শখ হয়েছে, আমি যে এত দামি জামা বানাইলাম, কোটি কোটি টাকা ব্যয় করছি একটা জামার পিছনে, এটা যদি আমি শুধু এক এলাকায় দেখাই কেমন হয়? এই ঘোড়া সাজাও, আমি অমুক এলাকায় বা পুরো দেশটা ঘুরে বেড়াবো, হ্যাঁ, সবাই যেন দেখে আমার এত দামি জামা। ঠিক আছে, ঘোড়া সাজিয়েছে, কেন কোনো কথা নেই, ঘোড়া সাজিয়েছে, চলো এবার ঘোড়া ছাড়ো, হ্যাঁ, আমার সওয়ারি ছাড়ো। ছাড়ছে, পিছনে অনেক লোকজন, কারো কোনো কথা নাই। কিছু দূর যাওয়ার পরে আসল জায়গায় চলে গেছে, ছোট্ট একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা। এই বাচ্চাটা তাকায়া দেখতেছে ঘোড়ার পিঠে রাজা বসা, অথচ গায়ে কোনো পোশাক নাই। ও তো জোরে হাসে পড়ছে আর চিল্লায়া বলতেছে, দেখো ল্যাংটা রাজা যাইতেছে। সবাই তো চুপ করতে বলতেছে, কোনো কাজ হয় না, সে বলে যাচ্ছে ল্যাংটা রাজা, ল্যাংটা রাজা। ভাই, কথাটা বলার উদ্দেশ্য হলো, যা বলে তাই মেনে নিলাম, যা বলছে সব মেনে নিলাম, এজন্য কিন্তু জামাতে হয়ে যায় নাই। বুঝমানরা বই যাও, চুপ করে থাকছি, সব কিছু মেনে নিলাম। একটা সময় যখন টনক নড়েছে, ব্যবস্থা হয়েছে, কিন্তু এত দাপট, এত কিছু, এত খরচ, এটার দ্বারা সত্যিকারে কিছু যে হাসিল হয় নাই। বুঝাও না বোঝার ভান করা থাকলেও ছোট বাচ্চাটা কিন্তু ঠিকই চোখের নজর খুলে দিছে। ঠিক কি বলেন? এর বেশি যাওয়া যাবে না, চোখের নজরটা খুলে দিছে যে গোড়ায় যেটা দেখতেছো, যেটা পরিধান করা আছে, এটা দাপটের সাথে আছে, আসলে এখানে কিছুই নাই। একে পোশাক পরাও যদি তার ইজ্জত রাখতে চাও। মুসলমান, যদি তোমার ইজ্জতটাকে রাখতে চাও, তাহলে তোমার যে গোড়াটা আছে সেই জায়গাটায় তোমার ইজ্জতকে বুলন্দ রাখার জন্য, মজবুত করার জন্য, সত্যিকারের সত্যি কথাগুলো বলার জন্য সেখানে তুমি মজবুত লোককে স্থাপন করে দাও, যাতে করে তুমি ইসলামের উপরে পরিপূর্ণ চলতে পারো। ঠিক কি না বলেন? কথা কি বুঝেছেন? সরকারে দো আলম নবী তিনি বলেন, দুনিয়ার বুকে সবকিছু হাসিল করার চেষ্টা করো না। দুনিয়ার বুকে, দুনিয়াতে একটা তোমার স্টেশন বানায় নাও। এখানে আজ আছো, কাল নাই, এজন্য এখানে বড় গুরুত্ব দিও না। আল্লাহ রাসূলের এই কথাগুলো সাহাবায়ে কেরাম যে সহজভাবে মেনে নিয়েছেন। আমরা বহু দূরে
চলে আসছি, যার কারণে মন একটু কষ্ট। কিন্তু এত ওয়াজ নসিহত শোনার পরেও যদি কারো দিলে না লাগে রে, তাহলে তার মতো পোড়া কপাল কিন্তু আর থাকবে না। এজন্য নসিহত দিয়া দিলটারে তৈরি করে নি। সরকারে দো আলম নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না। আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়ে বানাইছেন, তারপরেও আল্লাহ তাআলা তার এই দুনিয়ার বুকে রাজা থেকে গোলাম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কে কেমন চলবে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর রাসূল কইয়া কইয়া দেখা গেছে। আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিবে কিবরিয়া নবী আমার, যদি চান মক্কার পাহাড়গুলো স্মরণের পাহাড় বানায় দেন, আপনার পিছু পিছু চলবে, যেখানে যাবেন খরচ করবেন, আপনার কষ্ট হবে না। আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহ, আজকে আমি এত সম্পদ নিয়ে চলবো, এত টাকা পয়সার মালিক হব, আর একটা সময় আমার গরিব উম্মতেরা ঠিকভাবে খেতে পারবে না, আমল করতে পারবে না। তারা অভিযোগ করবে, আল্লাহ তোমার হাবিব রে তো অনেক ধনী বানাইছিল, নামাজ রোজা করতে পারছে, খাবার দাবারের অভাব ছিল না, আমাদের আজকে অভাব কেমন করে নামাজ পড়বো? ওগো আল্লাহ, সেদিন আমি কি জবাব দেব? না 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 আল্লাহ, আমি এটা চাই না। আমি চাই একটা দিন খেয়ে থাকবো, আর একদিন না খেয়ে থাকবো। যেদিন খেয়ে থাকবো তোমার দরবারে শুকরিয়া আদায় করবো, আর যেদিন না খেয়ে থাকবো তোমার দরবারে আমি এই কান্নাকাটি করবো। আল্লাহ রাসূল এভাবে দিন কাটিয়ে গেছে, হ্যাঁ, আর সেটা শিক্ষা দিয়ে গেছে। এজন্য আমাদের একজন কি দরকার? আমাদেরকে মানানোর জন্য একজন শাসক দরকার। একজন কেমন শাসক দরকার? I want the rule of the honest. একজন বিচক্ষণ সৎ একজন শাসক দরকার, যার কলিজার ভিতরে থাকবে ওমরের মতো, আবু বকরের মতো আল্লাহর ভয়। ঠিক কি বলেন? আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, তাহলে এমন শাসকের অবস্থাটা কি হয়? সে তো নিজে সিংহাসন করে, নিজে ব্যাংক ব্যালেন্স করে নিজেরটা চিন্তা করতে পারে না, নিজে দেশে বিদেশে বাড়ি গাড়ি করে নিজেরটা চিন্তা করতে পারে না। যদি আল্লাহর ভয় হয় আর যদি সে মুসলমান হয়ে থাকে, তাহলে তো তার শাসনটা হবে ওমরের মতো, আবু বকরের মতো, আলীর মতো। ঠিক না বলে? কেমন ভয় ছিল ওমরের, কেমন ভয়! অর্ধ পৃথিবী বাদশাহ হযরতে ওমর গভীর রাতে বর্ষে ঘরে কিনারায় কিনারায় গিয়া কান লাগায় দিতে শুনতেন। গভীর রাতেই তো মানুষেরা নিজেদের দুঃখ বেদনাগুলো বলে থাকে। স্বামী স্ত্রীর কাছে বলে, স্ত্রী স্বামীর কাছে বলে। স্বামী ডাক দিয়ে বলে, জানো স্ত্রী রে, আজকে বেচা কেনা ভালো হয় নাই, কাল কি দিয়ে সন্তানের জন্য খাবার দাবার কিনবো, টেনশন হয়ে যাইতেছে। সব কথাগুলো বলে আর এটা শুনে শুনে হযরতে ওমর ব্যবস্থা নেয়। প্রতি রাতের মতো আজকে ওমর ঘর থেকে বের হয়। কিছু দূর যাওয়ার পরে দেখে কোন বাড়ি না, গাড়ি না, মরুভূমির ভিতরে নতুন একটা তাঁবু গাড়া, আর তাঁবুর ভিতর থেকে ছোট্ট কণ্ঠে কান্নার আওয়াজ আসছে। হযরতে ওমর তাঁবুর কিনারায় চলে গেছেন। ভিতরে গিয়া দেখে একজন মধ্যবয়স্কী মা ছোট ছোট দুটা বাচ্চারে ঘুম পাড়ায়, আর চুলার উপরে পাতিল দিয়া রান্না করে ছোট বাচ্চাগুলোরে আদর করে করে ঘুম পাড়ায়। কিন্তু বাচ্চা দুটো পেটে 3 দিনের খোলা।
কোন ক্রমেই ওদের যে ঘুম আসতেছে না। হযরতে ওমর অর্ধ পৃথিবীর বাদশা ওমর, সাধারণ কোন বাদশা নয় ওমর। সরকারে দু আলম নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি লা নবিয়্য বা'দি লাকানা ওমর। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন। যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইতে চাইতেন, আল্লাহ তাহলে ওমর নবী বানাইতেন। ভাই ওমরের ব্যাপারে আরো খবর শুনেন। আল্লাহ তাআলা হযরতে ওমরের ব্যাপারে কুরআনুল কারীমে 22 জায়গায় আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এমন এমন ব্যাপার সামনে চলে আসছে, নবীজি বসে গেছেন, সাহাবায়ে নবী মত দিচ্ছেন, সাহাবায়ে কেরাম মত দিচ্ছেন, ওমর মত দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনের এক নয় দুই নয় 22টা জায়গায় আল্লাহ নবীর মত না, সাহাবীদের মত না, ওমরের দেওয়া মতটাকে আল্লাহ কবুল করছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এমন একজন মানুষ হযরতে ওমর তাকায়া দেখে মহিলা রান্না করতেছে, বাচ্চা দুটো কাঁদতেছে। মাগো, বাচ্চারা কেন কাঁদে? তোমরাই বা কারা, কোথা থেকে এসেছো? মহিলা ডাক দিয়া বলে, আমি আগন্তুক, বহুদূর আমার বাড়ি, বহুদূর আমার ঘর। এসেছি আমিরুল মুমিনিনের কাছে, ওমরের কাছে, আমাদের রাজাদের কাছে। বহুদিন ধরে বড় অসুবিধায় আছে, আমাদের খোঁজ খবর নেয়। সন্তান বড় ক্ষুধা যন্ত্রণায় কান্না করে করে ঘুমায় যায়। কেন কান্না করে? এই যে রান্না করো, ওদেরকে কেন দেও না? মা ডাক দিয়ে বলে, ওগো আগন্তুক, আমিরুল মুমিনিনের মহিলা চিনতে পারলেন, এখনো তার দরবারে যে পৌঁছে নাই। বলে, শুনেন, রান্না ঠিকই চলে, এটা পেট ভরার রান্না নয়। সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ঘুম পাড়ানোর রান্না। পাতিলের ভিতরে আমি পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করি, সন্তানগুলোরে বলি ঘুমাও, উঠলেই তোমাদেরকে খাবার দেব, ঘুমায়। কিন্তু শুনেন, 3 দিনের ক্ষুধা নেয়া কারো কি কোনো ঘুম আসে না, এজন্যই তো বাচ্চাগুলো কাঁদে। দৃশ্যটা দেখে হযরতে ওমর আর দেরি করে না, এক দৌড় দিয়া নিজের রাজকোষের কাছে চলে যায়, রাজ খাজানার কাছে চলে যায়। খাজানার দারোয়ান আসলাম রে ডাক দিয়া বলে, আসলাম, দরওয়াজাটা তাড়াতাড়ি খোল, আর কিছু আটা সবজি এই বস্তার ভিতরে ভরে দেন। আসলাম সব কিছু ভরে দিছে। হযরতে ওমর আমিরুল মুমিন, অর্ধ জাহানের বাদশা, মুসলমানদের আমির আসলাম রে, গোলাম রে ডাক দিয়ে বলে, ওগো আসলাম, ধর ধর ধর, এবার বস্তাটা আমার মাথায় উঠে আছে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, এই কাজের জন্য আপনি তো আমারে রাখছেন,
কারো কাছে খাবার পৌঁছানোর দায়িত্ব তো আমার। ওমর বলে, শুনো শুনো আসলাম, বাকি কথা পরে হবে, আগে ওমর রে জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহু আকবার। হযরত ওমর বুস্তানে দৌড়ায়, দ্রুত দৌড়ায়া তাবুর কিনারে চলা যায়। হযরত ওমর বলে, মাগো এই পানির ভিতরে আটাগুলো দিয়ে দাও, আমি এটারে রুটি বানাইতে থাকি, তুমি তরকারি রাখো। একজন বাচ্চা, মুসলমান বাচ্চা কেমন হওয়া যায়? এমন বাচ্চা যদি একজন পাওয়া যাইতাম, তাহলে তো সেই মদিনার মতো স্বর্ণের একটা যুগ আমরা পাওয়া যেতাম। ঠিক আছে, চাই কিনা এমন বাচ্চা? বলেন, চাইলে ব্যবস্থা নিয়ে সময়। আমিরুল মুমিনিন বাচ্চাকালে যখন রান্নাটা শেষ হয়ে গেছে, হযরতে ওমর বাচ্চা দুটোরে দুই রানের উপরে বসায়, আর রুটিগুলো ছিঁড়া সবজি দিয়া দিয়া বাচ্চাদের মুখে দেয়। মহিলারে বলে, মাগো তুমি রুটি খায় রাখো। মহিলা রুটি খায়, হঠাৎ করে তাকায় দেখে এই যে লোকটা বসে আছে, আমাদের জন্য এত কিছু করলো, চোখের পানি গুলো ঝরা ঝরা দাড়ি মোবারক গুলো ভিজে যাইতেছে। প্রশ্ন করে, এত কিছু কইরাও কেন আপনি আমাদের জন্য কান্না করেন? বলে, কান্নার কারণ বলা যাবে না, আগামী দিন আমিরুল মুমিনিন ওমরের দরবারে যেও দেখা হবে, আমিও ওই জায়গায় থাকি, তোমাদের সাথে দেখা হবে। মহিলা পরের দিন সকালবেলা সেখানে রওনা হয়ে যায়। রওনা হয়ে যখন ওমরের সিংহাসনের সামনে চলে যায়, তাকায় দেখে সিংহাসনে তিনি বসার কেউ নাই। তিনি যে রাতের বেলায় আমাকে খাবারের ব্যবস্থা করছে, এত কষ্ট করছেন, তিনি তো সেই ব্যক্তি হযরতে ওমর। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা এবার পিছু চলে যায়, ভয় পেয়ে গেছে, কারে দিয়া রুটি বানাইলাম, কারে দিয়াই বা পিছে কাঁধে কইরা আটার বস্তা, যদি আমি এটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে তো আমারে বন্দী করে শাস্তি দিবে, ভাইয়া যায় পিছনে। হযরতে ওমর দেখে বলছে, ডাক দিয়া বলে, কাছে আসো। মহিলা বলে, আমিরুল মুমিনিন কাছে আসতে পারি? আগে বলেন, আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন। হযরতে ওমর আমার চোখের পানিগুলো ফেলার কাঁদে, ডাক দিয়া বলে, ওগো মা, তোমারে আমি আর কি মাফ করবো গো মা। ওমর আজকে যে কাজটা করে ফেলছে, যদি তোমাদের সাথে দেখা না হইতো, জানো মা, হয়তোবা একটা আমলি ওমরের জন্য জাহান্নাম যথেষ্ট হয়েছে। মা, তুমি বলো, তোমার কাছে খবর পৌঁছাইতে যতটুকু দেরি হয়ে গেছে, যতটুকু কষ্ট পেয়ে গেছো, তুমি আমায় মাফ করছো কিনা? তুমি যদি আমায় মাফ না করো, কিয়ামতের কঠিন দিনে বলো না, আল্লাহ যদি প্রশ্ন করে,
বাদশা বানায় দিছিলাম, রাজা বানায় দিছিলাম, এজন্য কি অনেক কিছু হয়ে গেছিল নাকি? রাজা বানায় দিছিলাম এজন্য কি প্রজার খবর নেওয়ার দরকার নাই? কেন? তাদের ক্ষুধার কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে। ওমর রে, জব না দিয়া এক পাও সামনে যেতে পারবো না। মাগরে, যদি আল্লাহ কিয়ামতের মাঠে আমার জন্য দাঁড় করে দেয়, আমি ওমর সামনে আগানোর ক্ষমতা নাই, নাই, নাই। বাবা, বলো না মা, তুমি আমায় মাফ করছো কিনা? যদি মাফ না করো, তোমার যেতে দেব না। মহিলা হাউ হাউ করে কেঁদে ফেলছে। মহিলা বলে, গো আমিরুল মুমিনিন, এখানে আসার আগে ওমরের ব্যাপারে আমার অনেক অভিযোগ ছিল, আমার অনেক ক্ষোভ ছিল, রাগ ছিল, কষ্ট ছিল, কিন্তু গত রাতে আপনি আমাদের জন্য যা করছেন, আমার কলিজায় আর কোনো ব্যথা নাই, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমি দিল থেকে আপনারে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন হযরতে ওমর। হ্যাঁ, এজন্য একজন আমির যদি এমন থাকে, তাহলে আমরা যারা গরিব সাধারণ, তাহলে আমাদেরও আর কোনো কষ্ট হবে না, হবে না। এমন ওমর কয়জন দরকার? কয়জন দরকার? একজনই যথেষ্ট, ঠিক কিনা? এক জাতিকে পরিপূর্ণ ভাবে আবার চেঞ্জ করার জন্য একজন ওমরই যথেষ্ট, ঠিক কিনা ভাই? বাদশাহী করার জন্য যারা এরকম গোড়ায় থাকবে, মূল স্থানে থাকবে, তাদেরকে আল্লাহ রাসূলের জিন্দেগি অনুসরণ করতে হবে যদি আমরা সবাই শান্তি থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তখনকার তার যে দায়িত্ব ছিল, দেশটা কিভাবে চালিয়েছে, সর্বপ্রথম তিনি কন্ট্রোল করেছেন তার জেহেনকে, তার রাগকে। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষের মন জয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমিও যদি আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমার পরিবারটা সুন্দর হয়ে যাবে, মেম্বারের দ্বারা এলাকাটা সুন্দর হয়ে যাবে, চেয়ারম্যানের দ্বারা ইউনিয়নটা সুন্দর হয়ে যাবে, যদি সে রাগকে কন্ট্রোল করতে পারে। আল্লাহ রাসূলের কাছে এসে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে? নবীর কাছে এসে বলতেছে। কার কাছে ভাই? নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি জিনা করতে চাই। কি বলবেন? সুবহানাল্লাহ। জিনা বলেন, নাউযুবিল্লাহ। আমি জিনা করতে চাই। কেউ যদি এখানে দাঁড়ায় বলে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি জিনা করতে চাই, আপনি কি দাঁড়ায় থাকতে দিবেন? কি শোয়ায় ফেলবেন? হ্যাঁ, কত বড় সাহস, দাঁড়ায় বলতেছে জিনা করতে। সাহাবায়ে কেরাম কেঁপে গেছে। আল্লাহ রাসূল বলেন, শান্ত হও। তিনি তাকে কাছে ডাকলেন, এই কথা যে বলছে কাছে ডেকে বললেন, শোনো, তুমি যার সাথে জিনা করবে, হ্যাঁ, তুমি কি তার আগে বললেন তুমি কি এটা পছন্দ করো? কেউ তোমার মায়ের সাথে জিনা করো, আপনারা পছন্দ করবেন? কেউ পছন্দ করবেন? ওই লোকটা বললো, না, এটা তো কখনোই হতে পারে না। আচ্ছা, তুমি কি এটা পছন্দ করো? কেউ তোমার বোনের সাথে জিনা করো? না। আল্লাহ রাসূল বললেন স্ত্রীর কথা, মেয়ের কথা, সে বললেন না, কোনটাই আমি পছন্দ করি না। কেউ আমার এদের সাথে জিনা করুক, এটা আমি পছন্দ করি না। আল্লাহ রাসূল তাকে বললেন, দেখো, তুমি যার সাথে জিনা করার ইচ্ছা পোষণ করতেছো, দেখো, সেও তো একজনের মা, নয়তো কারো বোন, সেও তো একজনের মেয়ে, নয়তো কারো স্ত্রী, সেও তো পছন্দ করে না তুমি তার সাথে জিনা করো। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এভাবে বললেন, সাথে সাথে লোকটা দিলটা এমন ভাবে বলে গিয়েছে, তিনি বললেন, আজকের আগে কি আমাকে এমন করে বুঝায় নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলেছেন আমার দিলটা শান্ত হয়ে গিয়েছে, আমার ভিতরে এমন বুঝ চলে আসছে, আমি জীবনে যদি অন্য কোনো গুনাহ করি, ওয়াদা করলাম, কসম করলাম, আর কোনোদিন জিনা করব না, জিনা করব না। সুবহানাল্লাহ। এভাবে করে বুঝালে
অবশ্যই লোকেরা বুঝে। ও ভাই, এইভাবে বুঝানোর মতো লোক তো বসানো দরকার, ঠিক কিনা? লোক তো থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাইছেন, হযরত ওমরকে শিখাইছেন, আবু বকরকে শিখাইছেন, তাবেঈনরা শিখছে, তাবেঈনরা। শান্তি ছিল, আস্তে আস্তে করে কেন এত অশান্তি? কারণ আমাদের মধ্যে সেই টেন্ডেন্সিটা নাই, যেটা মানসিকতা নাই যে আমার দ্বারা কি করা উচিত আর কি করতেছি। আমি শুধু একটু কোন রকম একটা পাইয়ে গেলে যে আমার কোনো হুঁশ থাকে না, হুঁশ থাকে না, কোন জায়গা থেকে কোন দিকে চলে যায়। কিন্তু হযরত ওমর কি করছিলেন? হযরত ওমর তার ছেলে নাবিজ খেয়েছিল। নাবিজটা কি? নাবিজ হলো দুধের ভিতরে খেজুর ভিজায় রাখলে সকালবেলা একটা পান করে, কিন্তু এটা যদি বেশি সময় রেখে দেয় তাহলে এটা তাই হয়ে যায়, মদের একটা আভাস হয়ে যায়। কিন্তু এটা খান না, নাবিজ খেয়েছেন। এর দ্বারাও ওমর ইবনে আব্দুল আস, যিনি মিশরের গভর্নর ছিলেন, তিনি কি করলেন? তাকে এটার কারণে 80টা বেত্রাঘাত করেছে, কিন্তু একটু গোপনে করেছিল। হযরত ওমরের কানে যখন চলে আসছে, ওমর বললেন, আবার তিনি যখন আমার ছেলে যখন মক্কায় চলে আসবে তখন আমি তাকে ঠিকই আবার পুনরায় 80টা বেত্রাঘাত করব। কারণ আগের বার গোপনে হয়েছে, কিন্তু ইসলাম এটা সমর্থন করে না, কোরআন এটা সমর্থন করে না। আল্লাহ যেটা হুকুম দিয়েছেন সেটাই হবে, কোনটা গোপনে হবে না। যখন মক্কায় এসেছে তার ছেলে, নিজের ছেলে, বাদশার ছেলে, রাজার ছেলে, নিজে যখন চলে আসছে তাকে নিজের হাতে শক্তি দিয়ে 80টা বেত্রাঘাত করেছে। 1 মাস পরে ছেলেটা মারা গেছে, ইন্তেকাল করছে। কেউ বলে অসুস্থতায়, কেউ বলে এই আঘাতের কারণে। যাই হোক, তো ওমর তিনি বাদশা হয়েছে, এজন্য কি সাক্ষণ না? তিনি কি করলেন? নিজে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য তার ছেলের পিঠে আবার সে 80টা বেত্রাঘাত করলেন। আর যেই দেশে এটা প্রচলন ছিল সেখানে শান্তি আসবে না, কোনখানে আসবে? যেইখানে নিজের ছেলে করলে 7 খুন মাপ, অমুকের ছেলে করলে কি হয়, ছোট মানুষ বুঝে নাই, আর অন্য কেউ করলে ধর মার কাট। হ্যাঁ, এরকম করলে তো শান্তি খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এজন্য ভাই আমাদেরকে মজবুত হতে হবে, জায়গায় মজবুত হতে হবে, যে আমরা যেন দিনের উপরে চলতে পারি। সুন্দর এক সমাজ চাই, যেই সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি থাকবে না। কোন একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কি হবে? সেদিন আর রবে না অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। কিছু দূর পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন সেদিনের অপেক্ষায় ইনশাআল্লাহ। সেজন্য আমরা যত প্রকার কষ্ট আর মুজাহাদা আর যত আমাদের চেষ্টা দরকার আছে, এমন এক সুন্দর সমাজ পেতে আমরা সে কষ্ট করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন।
তো একটা কথা বলে শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসবেন। ও ভাই, যে জায়গায় প্রথম যে কথাটা বলছিলাম, তো এই কাজগুলো আল্লাহর হুকুম, এগুলো করার জন্য প্রথম থেকে চলে আসি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য বানাইছেন মনে আছে? ইবাদতের জন্য। ফেরেশতা বলছিল ইবাদতের জন্য কেন বানাবো, ইবাদত তো আমরাই করি। হ্যাঁ, এরপরে বলছিল ইবাদত করে কি হবে, বলে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেবো। আমরা ইবাদত করে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া না কেন? মূল উদ্দেশ্য ছিল আল্লাহ বলেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেয় না, এজন্য মানুষদেরকে একটা লোক দেব, গুনাহের লোক, যে মানুষগুলো গুনাহের লোক থেকে বাইচা ইবাদত করতে পারবে, আমার ভয় ইবাদত করবে, তাদেরকেই শ্রেষ্ঠত্ব দেব। ও ভাই, সেই কাজগুলো, সেই ইবাদতগুলো কি কি ইবাদত সেটা জানার জন্য আমরা এখানে আসছি। আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেই কাজগুলো জেনে আমল করার উদ্দেশ্যে এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দান করবেন, বলেন আমিন। আমিন। ও ভাই, মাহফিল একদিন দুই দিন, আজকে শেষ একেবারে। হ্যাঁ, হুজুর চলে আসছেন, অনেক উঁচু মাপের আলেম এবং আমরা সবাই তার ব্যাপারে জানি। হুজুর অল্প সময় আলোচনা করবেন। আমরা মাহফিলের মধ্যে আলোচনা যদি ওঠা বসা না করি, ওঠা বসা করলে তাহলে ডিস্টার্ব হবে, তাই না? তাই জন্য তার জন্য ডিস্টার্ব নেই, এজন্য আমরা খুব মনোযোগ সহকারে আমরা আমলগুলো মানে ওয়াজগুলো শুনবো আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন, আমিন। অল্প সময় আল্লাহ আমাকে যে কথাগুলো বলেছেন আমি সকলকে আমল করা তৌফিক দান করবেন, আমিন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।